সামনের বছর বিধানসভা ভোট আর তার আগে বিড়ম্বনায় বঙ্গ বিজেপি। দলীয় সাংগঠনিক পদের ক্ষেত্রে স্বজন পোষণের অভিযোগ আর এই নিয়ে নালিশ জানিয়েছেন বিজেপির 5 সাংসদ, যার জেরে বঙ্গ বিজেপির সব সাংগঠনিক নির্বাচন বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিজেপির সাংগঠনিক নির্বাচনে তুলকালাম, হাতাহাতি, মারামারি, ভাঙচুর, নানা জায়গায় অভিযোগ বঙ্গ বিজেপিতে পদ পাওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ হচ্ছে। এ নিয়ে কড়া পদক্ষেপ বিজেপির শীর্ষ নেতৃত্বের। তাদের নির্দেশ, পশ্চিমবঙ্গে বিজেপির সব সাংগঠনিক নির্বাচন বন্ধ করতে হবে। সম্প্রতি যেসব সাংগঠনিক নির্বাচন হয়েছে সেগুলি বাতিল। বুথ, মণ্ডল এবং জেলা স্তরের সব নির্বাচন আপাতত স্থগিত। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বের অভিভাবক, তারা যেটা মনে করবেন যে ভালো হবে, দলের স্বার্থে মঙ্গল হবে, কখন কি করলে ঠিক হয়, সেই অর্থেই করেছেন। কে কার লোক ছিল এরকম কোনো তথ্য নেই। কেউ যদি এটা করে থাকে নিশ্চয়ই অন্যায় করেছে, সেই জন্য অন্যায় হলে তার প্রতিকার আছে, আইন আছে। অনেকেই বলছেন এটা বঙ্গ বিজেপির কাছে বিড়ম্বনার। তাদের অন্দরের অশান্তি আবারও সামনে চলে এলো, যা এ রাজ্যে বারবারই প্রকাশ পেয়েছে, কখনো জেলায়, কখনো কলকাতায়। কলকাতায় রাজ্য বিজেপির অফিসে এসে বিক্ষোভ দেখিয়েছেন দলের নেতাকর্মীরাই। কখনো সল্টলেকের অফিসে, কখনো আবার মুরলীধর সেন লেনের অফিসে বিক্ষোভ। গত বুধবার নদিয়ার রানাঘাটে বিজেপির মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির জেলা অফিসে ভাঙচুর চালান দলেরই একদল কর্মী। মণ্ডল সভাপতি নির্বাচনে তারা স্বজন পোষণের অভিযোগ তোলেন। অনেকে বলছেন এটা একটা উদাহরণ মাত্র। এরকম স্বজন পোষণের অভিযোগের তালিকাটা লম্বা। এ নিয়ে এ রাজ্যের একাধিক সাংসদ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেন, যার জেরে আপাতত বঙ্গ বিজেপির সাংগঠনিক ভোট বন্ধ। আর নিজের লোক আমাদের দলে বসানো যায় না। 3 বছর অন্তর দলের সমস্ত কিছুর সাংগঠনিক পরিকাঠামোর পরিবর্তন। ভারতবর্ষের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল হলো বিজেপি। সেখানে দাঁড়িয়ে নিজের লোক বলে কাউকে সামনে নিয়ে আসা যায়, এরকম কোনো ব্যবস্থা এই দলে নেই এবং সুযোগও নেই করার। শ্রমিক ভট্টাচার্য এই কথা বললেও তার দলেরই সাংসদরাই স্বজন পোষণের অভিযোগে সরব। দলের সাংগঠনিক নির্বাচনে স্বজন পোষণ হচ্ছে বলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নালিশ করেন রাজ্যের 5 বিজেপি সাংসদ। এই অভিযোগ খতিয়ে রেখে এ রাজ্যের বিজেপির সব সাংগঠনিক নির্বাচন স্থগিত করে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। সবাই মিলে এসে আগে নামগুলো দেখবেন, কাকে বাদ দিয়েছো, কাকে চুজ করেছো, সেটা দেখার পরে অ্যানাউন্সমেন্টটা হবে। রেজিমেন্টেড পার্টি নিয়ম ফলো করে আমরা সব কাজ করি। সবকিছুর মধ্যে আমাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, এটা আমরা ফলো করার চেষ্টা করি। মানুষের কাছে রিজেক্টেড, জেতার ক্ষমতা নেই, এমপি কমে যায়, তার 5-6খানা গোষ্ঠী, তো সেই জন্য জোর ঝামেলা, যোগ্য সভাপতি পাচ্ছে না, তো সেই জন্য বোধহয় ওদের মধ্যে ঝগড়াঝাঁটি কিছু হয়েছে। 2-4টে লোক, তার মধ্যে তৎকাল আদি হলে আবার কোন গোষ্ঠী, তারপরে আবার নিজেদের মধ্যে স্বজন পোষণ, তার মধ্যে এই ওই তাই। বিজেপি মানে একটা সার্কাস পার্টি। রাজ্য বিজেপির সাংগঠনিক নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠালো কেন্দ্রীয় নেতৃত্ব। আর তার ভিত্তিতেই ইতিমধ্যেই গতকাল রাতেই ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির সাংগঠনিক নির্বাচন সংক্রান্ত সমস্ত ভোটাভুটি আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আর তাতেই প্রকাশ্যে আসছে বিজেপির অন্তর্কলহ। ক্যামেরায় মনোজের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।